গতকাল জানো তো অশোক ষষ্ঠীর উপোস ছিল। এই সময়টা বাসন্তী পুজোর সময় সমস্ত ষষ্ঠী অষ্টমী এগুলো তো আমরা করে থাকি। তো যাই হোক, অশোক ষষ্ঠীর জন্য আমি ভাবলাম একটুখানি ফুল তো গাছে ফুটেছে কিনা দেখি, একটু নিয়ে আসি। তো আমার জানো তো মোটে দুটো গাছই এখন বেঁচে আছে, এই গন্ধরাজ গাছটা আর এই কাঞ্চন ফুলের গাছটা। আর জানো তো আগে জানো তো একটা বড় বেল গাছও ছিল, এই কদিন আগে সেটাকে কেটে ফেলা হয়েছে জানো। আর এইদিকে একটা ঈশান কোণে অটোমেটিক একটা বেল গাছ জন্মেছে। পুরোহিত মশাই বলেছিল যে যদি ঈশান কোণে জন্মায় বা ঈশান কোণে যদি আর একটা গাছ ফুটতে পারো তাহলে কাটতে অসুবিধা নেই। কনস্ট্রাকশনের জন্যই কাটতে হয়েছে, কি করবো বলো। তারপর আমি না রান্নাঘরে চলে এলাম, পুজো টুজো দিয়ে এসে অশোক ফুল ধুয়ে জল খেয়ে রান্নাঘরে এসে দেখলাম মা আজকে রান্নাবান্না তোড়জোড় করছে। আসলে কি বলতো, এঁটো পাটা হলে না আমি রান্নাবান্না এই সমস্ত পুজো টুজোর রান্নাবান্না করতে পারি না। তাই জন্য আমি কী করি, যখন পুজো টুজো এই সমস্ত উপোসে রান্নাবান্না হয় সেদিনকে কিন্তু এঁটো কাটা জিনিস কিন্তু আমি বাড়িতে করি না। তো সাধারণত এটা আমার সুবিধাও হয়, কারণ ছোটো রান্নাঘর তো এক জায়গায় সবাই মিলে এটা করা অসুবিধা হয়ে যায়। তো আমি ওদের জন্য হোম ডেলিভারিতে বলে দিয়েছিলাম, ছেলেদের জন্য। আর যাই হোক, মা আজকে বললো যে তুমি তো সবসময় রান্নাবান্না করো, তো আজকে সমস্ত রান্নাবান্না আমি করছি। তাও ভাবলাম যে গরমের মধ্যে মা দাঁড়িয়ে করবে, তাই একটুখানি হেল্প করে দিলাম। সুজিটা আমি করে নিলাম। গল্প করতে করতে মা রান্নাবান্না মোটামুটি হয়েই গেছিলো। আর আমাদের বাড়িতে জানো তো, যখন এরকম উপোস দিবসে রান্না হয় না, লুচি পরোটা বা এরকম কিছু, তখন না সবাই খুব খেতে ভালোবাসে। এইগুলো খেতে ভালোবাসে কারণ আর কি বলতো, ময়দা দিয়ে করি না তো, সবটাই আটা দিয়ে করা হয় আর একদম ঘি দিয়ে করা হয়। তো ভালোই লাগে খেতে, ওই জন্য আমার ছেলেও প্রচণ্ড ভালোবাসে জানো। তো এই মার সঙ্গে কথা বলতে বলতে মা তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেল, আমি তরকারিটা নামাতে এলাম। দেখি ছেলে ওখান থেকে কোথা থেকে ক্যামেরা নিয়ে চলে এসেছে, এসে ওই কথাটাই জিজ্ঞাসা করছে, যেটা আমি একটু আগে ভাবছিলাম যে মা আমি কিন্তু ভাত খাবো না, তোমরা কি রান্না করছো বলো, আমি এই রান্নাটাই কিন্তু খাবো। যাই হোক, কালকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি কোথা থেকে দেখছো জানিও কিন্তু, আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, আবার কালকে দেখা হবে।